এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামল হাকিমের মুলাকাত যারা হয় বান্দার জমিন কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দার জমিন অনেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ভালো মানুষের বলে চলাফেরা করো আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো ভালো মানুষের বলে তোমার হাসর করবা। ওলি আল্লাহ যারা আছেন এরা জমিন ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ যারা আছেন আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা আছেন এরা জমিনে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি আল্লাহ এরা লেখা হয় যারা জমিনের মধ্যে তাকওয়া মুত্তাকি পরহেজগার আছেন এরা ওলি আল্লাহ হয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা জমিনের মধ্যে সুসংবাদ আছে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জোয়ান একজন ওলির ঘটনা হয়ে বিদায় নিব। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ সালাম তান সিলসিলা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছেছে। হযরত ইমাম হাসান বসরির এলাকায় এক ব্যক্তি আসলো যে ব্যক্তির নাম হইল সামাউন। বান্দা জমিনের মধ্যে অগ্নি পূজক আসলো 1 বছর নাই 2 বছর নাই 70 বছর এই জমিনের মধ্যে আগুনের পূজা করছে। যখন সামাউনের মরণ সময় যায় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খবর পাইছেন। খবর পাইয়া সামাউনের মালিক যায় যাওয়ার বাদে কইল সামাউন তুমি মারা যাইবাই আমি অনুরোধ করি আর যদি আমার কথা মানিয়া মারা যাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। যদি আমার কথা মানিয়া মারা যাও বলে কি কথা বলে তুমি 70 বছর আগুন দিয়ে পূজা করছো তুমি মরার বাদে তোমার আগুনে জ্বালাইব না জ্বালাইতো বলা করে খেয়াল করো বলে আমারে তো জ্বালাইব বলে আমি একদিনও আগুনের পূজা করছি না। তবে আমার বিশ্বাস আমি আগুনে হাত ঢুকাইব আমার আল্লাহ আমার একটা রুম পর্যন্ত চালাই দাঁড়ায়। এত ইমান মজবুত আছে। ইমাম হাসান বসরি ফরমায় ও সামাউন ও জায়গার মধ্যে আগুন ধরায় 70 বছর জমিন তুমি আগুনের পূজা করলাই এখন তোমার আগুনে ছাড়বে না। তবে আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূল সাক্ষী হইয়ার আমি ইমাম হাসান বসরি আগুনের মধ্যে হাত ঢুকাইব। আমার বিশ্বাস হইল আমার হাত জোড়া দূরের কথা একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইত নাই। ওই সময় সামনে হইল দেখে হাতটা ঢুকাও আগুন ধরানি হইল দাউ দাউ করে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাতটা ঢুকান বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সামান্য করে সরাই। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা রুম পর্যন্ত জ্বালাইছেন। সুবহানাল্লাহ জুরে সুবহানাল্লাহ এক রুম পর্যন্ত জ্বালাইছে না। হইলা সামাও তুমি তোলা ঢুকাও না বলে না ডর করে আমার জ্বালাই দিয়ে বলবে যদি ডরাও তে আমি কইয়া আমার নবীর খলিমা করিয়া মরি যাও তোমার মতো সময় আইছে যদি খলিমা পড়ি যাও আর পড়িয়া মারা যাও তাহলে আমি কইয়া আল্লাহ তোমার জান্নাত লাগা দিলাই। সুবহানাল্লাহ আখতার দিন গলে গেছে হইছে হাসাও করায়নি বলে আমার লেখিয়া দিবা আমি বলি তো কিতা মাত্র আমি লেখিয়া দিই
আমার বুজুর্গগণ, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে কাগজের মধ্যে লেখে, সামান তুমি যদি আমার নবীর কলিমা পড়িয়া মারা যাও তাহলে তুমি জান্নাতে যাইবাই, তোমার কোনো অসুবিধা হবে না। বলে ও ইমাম হাসান বসরি, তুমি আমার কাগজের মধ্যে লিখিয়া দাও, কোনো বেটার ক্ষমতা আছে? ইমাম হাসান বসরি বললেন, ও সামান, আমি কাগজের মধ্যে লিখিয়া দিলাম, তুমি কলিমা পড়িয়া যদি মারা যাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হইল কলিমা পড়িলেই তবে লেখিয়া দেওয়া লাগবে। এটা বেঙ্গালুরু যাইবার টিকেট, এটা হামশহর টিকেট না, বেহেশতের টিকেট। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জুসো হইয়া লেখিয়া দিয়েছেন, হয়েছে হইতো না। কিন্তু আরো জ্ঞানী গুণী মানুষ আছে, মুরব্বী হল আছে, মিরা সাহেব আছে, মাস্টার সাহেব আছেন, এরা শিক্ষিত মানুষ আছেন, যারা হোমকে আছেন দস্তখত দেও, লইয়া দেও, কারণ তোমার এর দস্তখত আমি মানিয়াল না, উপস্থিত মানুষের দস্তখত লইছে। লওয়ার পরে সামাউনের হাতে নেই, ও সময় সামাউনে জমিনের মধ্যে হইল, হে ইমাম হাসান বসরি, আমি ওয়াদা করলাম কলিমা পড়িয়া মারা যাইব, আমি যখন জমিন তলে মারা যাইব আমার গোসল দেবাই ভাই আপনি ইমাম হাসান বসরি, আমি মারা যাইব কাফন দিয়া বৃত্ত করবাই আপনি, আমার জানাজার নামাজ আপনি পড়াই ভাই, আমারে আপনি কবর রাখবাই, আর আমার ওসিয়ত হইল আমার যে কাগজ যেটা দিবাই আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে সেই কাগজটা দিবা। সারা মানি লইছ, মানিয়া কলিমা পড়াই আইছে। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আইছেন, রাইতর শেষ অংশে সামাউল কলিমা পড়িয়া করিয়া চলে মারা যায়। ফজরের সময় খবর আইল ইমাম হাসান বসরি সামাউল জমিনুল্লাহ 70 বছর অগ্নি বুঝুক সামাউল কলিমা পড়িয়া মারা গেছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া যায়, যাওয়ার পরে দেখুন সামান কলিমা পড়িয়া মারা গেছে, কিন্তু মুঠির মাঝে কাগজটা আছে রে, কাগজ এইভাবে মুঠে ধরেছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি টান মারিয়া হাত তলে বার হইয়া পকেটের মধ্যে লইছেন, জল ব্যবস্থা করেন, গোসল দেবেন, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়াইয়া এই 70 বছর পর্যন্ত সামাউনের কাফনের ভিতরে খতামতে কাগজটা দিয়া কবর দাফন হয়ে আইছেন। যখন বাড়ি যাইছেন ইমাম হাসান বসরি ঘুম নাই, খানি নাই কোন কারণে। আরে আমি জমিনে এমন একটা ভুল করলাম, আমি হাসান বসরি মারা যাইব, আমি জান্নাত যাইব না দোজখ যাইব, আমি হইতাম পারি না 70 বছর অগ্নি পূজক সামান্য আমি দেহে চটি গুলা দিলাম। আল্লাহ যদি জানাইলো তুমি কোন ত্রুতে এই সামান্য তুমি কাগজটা দিলাই, তখন ইমাম হাসান বসরি জমিনে ডরাই গেছে। বাইরে জোয়ান মানুষ বেমার পড়ে, আমার মানুষ বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়, মানুষ মুসিবতের মধ্যে পড়ে মানুষের মন দুর্বল হয়, মানুষ অভাবের মধ্যে পড়ে মানুষের মন দুর্বল হয়, মানুষের জমিনের মধ্যে খান হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাত্র 2-3 দিন হয়েছে জমিনও খালি নাই, জমিনও ঘুম নাই, চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায়, চেহারাটা বদলে যায়। একদিন একজন মুরিদে ফরমাইল, আই কয়েকদিন ধরে এই জমিনের মধ্যে থেকে আপনি বড় চিন্তিত অবস্থায় আছে, আপনারে খালি দিলে খালি খাইলাম, আপনি নামাজ পড়েন আর খালি চিন্তিত অবস্থায় জমিনে দেখি কারণ দেখিদা হইলাম। ইমাম হাসান বসরি ফরমাইল, বাবা
তুমি জানো না আমি জমিনের মধ্যে এমন ভুল করলাম, আমি সামান্যে খাগল লেগিয়া খাবারের মধ্যে দিয়া দিলাইছি। সামান্য জন্য তো যাইব, এখন জন্য তো যাইব না, তোকে হলাইব জানিয়া না আমি ভুল করলাম। আমি ডরাইয়ার আল্লাহ যদি জিজ্ঞাসা করলেন কে হইতাম, এর কারণে আমার খানি নাই জমিন ঘুমাই সামান্য আমার কথা মানিয়া নবীর কলিমা পড়িয়া মারা গেছে। এখন যদি সামান্য জন্ম তো যায় না সরব ভাইব, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করিলাই আমার জবাব দেবার মতো ক্ষমতা নাই। আমার বুজুর্গান ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নামাজ পড়ায়, নামাজ পড়িয়া আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে জমিন খান্দন দেওয়া মৌলা আমি জমিন ভুল করেছি, আমার আপনি মাফ করিয়া দেন। আমি এমন একটা কাম করে যাইছি আল্লাহ তোমার কাছে করিয়ার তোমার নবীর খাতিরে সামান্য আমাদের জন্ম তোরা জানিয়া দে। এক দুই দিন পরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে। ওই সময় খাবে দেখো সামান্য আল্লাহর জন্য তোর মধ্যে ঘুরাই